আসিয়া কোথায়? বাড়ি? বাড়িতে আছে? তুমি দেখছো তোমার আপুরে? এটা তো হাবিবা। আসিয়া কো? আসিয়া আর একটা বোন আছে না তোমার, আর একজন? ও কো? কোথায় আছে? কি অবস্থা? আলামিন, 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 তুমি কেমন আছো? ভালো আছো? ওই যে তোমার জন্য, এই যে আমার এক বোন 1000 টাকা দিছে, তুমি টাকাটা দাও তো। আলভি, ওর টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে 1000 টাকা মিষ্টি দিছে। খাওয়ার জন্য। এটা মজা তোমাকে খাবা তুমি। মিষ্টি খাবা, তুমি মজা খাবা, ঠিক আছে? তুমি পড়াশোনা করবা বড় হলে। হ্যাঁ, তুমি কি আজকে সকালে ভাত খাইছো? তাই? ওহ, নাকের ভিতর কি হয়েছে? নাক খুঁটো কেন? হ্যাঁ, তুমি এই যে লাফাচ্ছে লাফাচ্ছে। হ্যাঁ, তোমার বোনের নাম কি বলো তো? আলামিন, আলামিন। আসিয়া কোথায়? বাড়ি? বাড়িতে আছে? তুমি দেখছো তোমার আপুরে? এটা তো হাবিবা। আসিয়া কো? আসিয়া আর একটা বোন আছে না তোমার, আর একজন? ও কো? কোথায় আছে? হ্যাঁ, জানো না? কোথায় আছে? বলো। জানো না? আচ্ছা, আচ্ছা, তোমার আমি একটা গান শোনাই, ঠিক আছে? গান শুনবা? আচ্ছা, তুমি কার্টুন দেখবা? তোমার আমি একটা কার্টুন ছেড়ে দেই, তুমি দেখো, হ্যাঁ? তোমার, তুমি অনেক বড় হবা, আমি আর জানি, তোমার জন্য অনেক দোয়া করি। আহ, তুমি কার্টুন পছন্দ করো? কার্টুন? ও, টম অ্যান্ড জেরি দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইট বাড়াই দিচ্ছি। নাও। কি কার্টুন দেখতেছো? টম এন্ড জেরি? তুমি পছন্দ করো টম এন্ড জেরি? এই ছোটবেলায় আমরাও এভাবে কার্টুন দেখতাম, তা আমাদের একটা অভ্যাস ছিল। গল্পটা মাগুরার নিজিনান্দলি গ্রামের আলোচিত আছিয়ার একমাত্র ছোট ভাই আল আমিনের। হামিদা, হাবিবা আর আছিয়া, এই 3 বোনের একমাত্র নয়নের মণি এই ছোট্ট শিশুটি। ভিডিওর কাজে কয়েকদিন আছিয়াদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে প্রায় সব সময় আছিয়ার স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী এবং সাংবাদিক ভাইয়েরা উপস্থিত থাকতেন। তাদের মধ্যে আছিয়ার মা, খালা এবং পাড়া প্রতিবেশীর সাথে কথা বলার চেষ্টা করেছি, জানা, বোঝা এবং জানানোর চেষ্টা করেছি আছিয়া কাণ্ডের সবকিছু। ডাক্তার হতে চাও? মাশাল্লাহ মাশাল্লাহ। বোনের সাথে তোমার সর্বশেষ কবে দেখা হয়েছিল? ও যে বেড়াতে গেছিল, সে বেড়াতে যাওয়ার মানে সময় কি তুমি ওর সাথে বেড়াতে গেছিলা? ওর আগে গেছিলাম। ওর আগে গেছিলা? এরপরে হচ্ছে ও ওই বাড়ি থাকে কয়দিন? আসলাম 4 দিন। 4 দিন। দিনে এর মধ্যে কি ওর সাথে তোমার মোবাইলে কথা হয়েছিল একদিনও? ও, তারপর ও যখন অসুস্থ হয়, ওকে যখন হাসপাতালে নিয়ে যায়, তখন কি তুমি ওকে দেখতে পাইছিলা? দেখতে পাও নাই? ওহো, ভিডিও কল দেখছিলাম। ভিডিও কলে দেখছো? হচ্ছে রাত্রিরে ঘটনা ছিল, সকালের দিক দেখি ওর মুখ শুধু মুখটা দেখতে পারছো? না, মুখ কিছুই দেখাইছিল না, খালি মুখ
দেখাতে চাইছিল, দেখাই আবার গুলো নিয়েছিল। একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুমাতাম, একসাথে স্কুলে যেতাম। আছিয়ার সমবয়সী বোন হাবিবার সাথেও কথা বলেছি। বুঝতে পেরেছি হাবিবার মনের অবস্থা খুবই খারাপ। হাবিবা আর আছিয়া একসাথে স্কুলে যেত, একসাথে খেলা করত, একই বেডে ঘুমাতো এবং ঝগড়া ও মারামারি করত। হাবিবা তার জোরের বোনকে হারিয়ে দিক বেদিক ছুটে বেড়াচ্ছে। এসবের মাঝে চোখ আটকে যায় আছিয়ার ফুটফুটে ছোট ভাই সদা হাস্যোজ্জ্বল আল আমিন নামের শিশুটিতে। আছিয়া হয়তো এভাবেই আল আমিনকে সাথে নিয়ে ঘুরত, এভাবেই আদর করত, একসাথে খেলা করত। আল আমিন হয়তো এখনও বুঝতে পারছে না যে কি ঘটে গেছে তার বড় বোন আছিয়ার সাথে। এখনও জানে না যে এত লোক তার বাড়িতে কেন আসে যায়। এখনও জানে না যে একদল নরপিশাচ জানোয়ার তার বোনের সাথে কীরকম জঘন্য কাজ করেছে এবং তার বোনের জীবন নাশ হয়েছে কাদের হাতে। আল আমিন হয়তো এখনও বোঝে না তার বাবা অসুস্থ, তার সংসারের দুরবস্থা। আল আমিন হয়তো এখনও বোঝে না তার বোন তাদের মাঝে আর নেই। ওর দিকে তাকালে বড্ড মায়া লাগে। এই ছোট্ট শিশুটি যখন বড় হবে তখন তো ধীরে ধীরে সব কিছুই জানতে ও বুঝতে পারবে। তখন তো ঠিকই ওর বুকটা কান্নায় ফেটে যাবে। আর এই সমাজকে আল আমিন তখন কি চোখে দেখবে? আল আমিন যদি বুঝতো তার বোনের সাথে কীরকম ঘৃণ্য অন্যায় হয়েছে, তাহলে ওর হাসি মুখ আর দেখা যেত না। এক আকাশ অন্ধকার এসে গ্রাস করে নিত তার মুখ আকাশে। হয়তো কিছুটা বোঝে, চোখের আশেপাশে আর আছিয়াকে দেখতে পায় না, আছিয়ার সাথে খেলতে পারছে না। এই কষ্ট যত দিন যাবে তত শত গুণে বাড়বে। যত বড় হবে সেই পিশাচদের প্রতি ঘৃণা তার ততই বাড়তে থাকবে। যদি এই দেশের আইন ও বিচার ব্যবস্থা আল আমিনের বোনের সাথে অন্যায়কারীদের সঠিক বিচার করতে ব্যর্থ হয়, তাহলে আল আমিন চিরজীবন তার মনে তীব্র কষ্ট আর অমানসিক বেদনা বয়ে বেড়াবে। আল আমিনের জন্য কষ্ট হচ্ছে যেমনি কষ্ট হচ্ছে তার পুরো পরিবারের জন্য। আমার এই চ্যানেলে যারা এতদিন যুক্ত ছিলেন, যারা আমার এই সিরিজের ভিডিওগুলো নিয়মিত দেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমাদের এই ছোট্ট ভাই আল আমিন, ছোট বোন হাবিবা আর তার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আচ্ছা, এটা কোথায় দেখেছো তোমরা প্রথম এরকম মাঠে? স্যালো মেশিন দেখছো? দেখছো, এটা হচ্ছে স্যালো মেশিন। বন্ধুরা দেখুন, ওরা কিন্তু এই যে স্যালো মেশিন বানিয়ে ফেলেছে। তোমার নাম কি? সৌমিত্র। ওদের সাথে খেলো তুমিও। হাবিবা, এটা কি বানিয়েছিলে তোমরা? চুলা? এটাই? এখানে পানি দিবা না? তুমি লেখাপড়া করে কি হতে চাও? ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? ডাক্তার। ও আচ্ছা। আছিয়া কি হতে চাইতো বলো তো? আছিয়া বড় পড়ালেখা করে কি হইতে চাইতো? ডাক্তার। তোমরা দুজনেই ডাক্তার হতে চাইছিলা?